গতকালকে তাহিরপুর থেকে ফিরে আসার পর সন্ধ্যাবেলাতেই স্নান করে মন্দিরে ঢুকেছিলাম। শীতল দেওয়ার পর ওখান থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই সব বোটা বাদ দিয়ে রেডি করে রেখেছিলাম ওনাদের বাড়িতেই। তাই সন্ধ্যাবেলা এখন মায়ের ঘরে বসে বসে মালা গাঁথতে বসেছি। মালা গাঁথার নেশা তো বরাবরই, তাই আর সুযোগ ছাড়ি কেন। আর এটা পরের দিন সকাল, ভোরবেলা স্নান টান করে নিলাম। যেহেতু পরপর দুদিন মন্দির বন্ধ ছিল, বুধবারে বসতে পারিনি একটা কাজের জন্য, বৃহস্পতিবার এমনিই বন্ধ। এই সকালে এখন স্নান টান করে নিয়ে মন্দিরের ফ্রিজ থেকে মায়ের জন্য কিছু ফল বার করব। কিছু ফল মায়ের ঘরে যে 3 থাকের ঝুড়িটা আছে ওর মধ্যে রাখি, আর কিছু ফল রেখে দিই ফ্রিজের ভেতর, যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এমন কোনো কিছু। তরমুজ নিলাম ওখান থেকে, একটু পেয়ারা, একটু আপেল, এই সমস্ত ফলগুলো কিছু নিয়ে নেবো। পেয়ারা আবার এমনি ভালো, কিন্তু 2 দিন রাখলেই খুব তাড়াতাড়ি পেকে যায়, যার জন্য বেশিরভাগ ফ্রিজে রেখে দেওয়া হয়। আর বাকি যখন যেগুলো মন্দিরের সেবা করি ওই 3 থাকের ঝুড়ি থেকে নিই। আর ওই সেদিন নাড়ু বানিয়ে রেখেছিলাম, সে 1 কোটো নাড়ু ঘরে ছিল, আর 1 কোটো ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে জন্মাষ্টমী পর্যন্ত করতে পারি। ওর মধ্যে একটু ঠোঙার মধ্যে কিছু মিষ্টি ফিষ্টিও আছে, সেগুলো ওই ছোটো একটার মধ্যে রেখে দিয়েছি। এখন নিয়ে চলে এলাম মায়ের ঘরে। আর বেশ কয়েকদিন ছাদে যাওয়া হয়নি, তাই সকালবেলা এবার একটু ছাদে যাব। নিচের বাগানের বাইরের রাস্তার দিকে যে ফুলগুলো থাকে 4-5টা মতো কুঁড়ি বাবা তুলে বালতিতে রেখে দেয়। সকালে যখন ফুল তুলতে যাই ওই বালতির মধ্যেই সব ফুল তুলে নিয়ে আসে। এখন ছাদে চলে এলাম। কালকে ছাদে জন লাগিয়েছিলাম। যতই গাছের গোড়ায় আগাছা হয়েছে, ঘাস হয়েছে, বর্ষার জলে না যেমন গাছ বাড়ে, গাছের গোড়ায় ঘাস থাকলে সেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই সেগুলো পরিষ্কার করে দিয়েছি আমি। কালকে আর দেখতে পাইনি, আজকে সকালবেলা এসে কিছু কিছু গাছের ফুল আছে 2-4টে, সেগুলো তুলে নেবো। এই পঞ্চমুখী জবা ফুলগুলো বেশ কাজে লাগে। আর ফুল দিয়ে দিয়ে গাছগুলো হাঁপিয়ে গেছে, বৃষ্টির জলে দেখতে ভালো লাগছে ঠিক কথায়, কিন্তু গাছে আর খাবার সেরকম কোনো কিছু নেই। জলের জন্য লিকুইড খাবার মানে খোল পচা জল, সবজির খোসা পচানো জল, এগুলো কোনো কিছু দিতে পারছি না। শুধুমাত্র ওই বৃষ্টির জল খেয়ে হচ্ছে, আর একটু আধটু মাঝে মধ্যে স্প্রে করা। তো এবার একটু গাছে খাবার টাবার দিতে হবে। এদিকে আমাদের গাছের মৌসম্বি লেবুগুলো বেশ পাড়ার মতো হয়ে গেছে। অনেক লেবু হয়েছিল, কিন্তু হনুমানের জন্য আর বেশি নেই। 2-4টে যা আছে, এরপর মাকে একটা একটা করে দিয়ে 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 ফুরিয়ে ফেলবো। কোন দিন হনুমানে আবার খেয়ে চলে যাবে। আগে যখন 1 তলা ছিল তখন বেশ ভালো ছিল, ছুটে যাওয়া যেত। আর এখন 3 তলার ওপর হনুমান এলে টক করে শোনাও যায় না, আর যেতে যেতে ওদের যা কাণ্ড করার আর্ধেক করে ফেলে। এখন মায়ের ঘরে চলে এলাম। তালা চাবি খুলে যেগুলো মায়ের ফলামান্য করবো সেগুলো ঘরে রেখে দেওয়া হলো। এবার গোপাল জাগানো, মাকে জাগানো, এই সব কাজকর্ম যেগুলো মন্দিরে নিত্য সেবার আছে সেগুলো সব সারবো। এখন তো সকাল 7টা থেকে টোকেন দেয়, যার জন্য অতটা আর তাড়াহুড়ো নেই। আর এতে আমার অনেকটা সুবিধা হয়েছে, মন্দিরের বাইরে কাজকর্মগুলো নিজের মতো করতে পারি। এই যে মিষ্টিগুলো নারকেলের যেগুলো ছিল অনেক দিন রাখার পরে সেগুলো নষ্ট হয়ে গেছে। আর এই দেখুন একই সঙ্গে নারকেলের এই মিষ্টি করা এখনও পর্যন্ত ভালো আছে। ফ্রিজে রেখেছিলাম বলে 1-2টো করে নিয়ে পুজো করাও হবে, জন্মাষ্টমীর দিনও অনেকটা দেয়া হবে। আর কিছু মন্ডা সামান্য আছে, একটু 2টো সন্দেশ আছে, এগুলোই আজকে সব ভোগে দিয়ে ফেলবো। এরপর বাইরে বের করে রাখলে আর একদমই থাকবে না। আর যে ফুলের মালাগুলো গেঁথেছিলাম সেগুলো সব ঢাকা চাপা দিয়ে একটা থালা দিয়ে সন্ধ্যাবেলা রেডি করে রাখি। এইগুলোই আজকে সব আবার ভগবানের সেবায় দেওয়া হবে। এখন মাকে স্নান করিয়ে মায়ের গামছাটা কেচে নিয়ে ওখানে দড়িতে মেলে দিয়ে বসে পড়েছি ফল আমান্য করতে। আজকে মায়ের সেবায় দেয়া হলো তরমুজ, একটু পাকা আম, একটু শসা, একটু আপেল, একটু পেয়ারা, একটু নাশপাতি, একটু খেজুর আর কলা। এই আজকে শীতল দেওয়া, সকালে পুজো দেওয়া হবে। শীতল বলে ফেলছি, বাল্য সেবা বা নৈবেদ্যতেই মায়ের দেওয়া হবে। কিন্তু প্রতিদিন তো আর অন্নভোগের মতো অনেক কিছু করে দেওয়া যায় না। অন্নভোগ হলে যেমন 5 রকম হয়, আর ফল মিষ্টি নৈবেদ্যের সেবার কি দেবো, 12 মাসে একই রকম, হয়তো উল্টে পাল্টে ফল। আর এই কদিন ধরে ভক্তরা মন্দিরে যারা আসছে বেশ কয়েকজন দেখছি অনেকগুলো করে চিড়ে দিয়েছে। চিড়েগুলো এক জায়গায় জমে জমে অনেকটা হয়ে গেছে। আমি 5 কেজি করে কিনে আনি আমার 1 মাসের জন্য। এবার তার উপর যারা দিয়ে যায় সেগুলো ব্যবস্থা করা হয় ভোগে দেওয়ার জন্য। তাই আজকে আর ছোটো পিতলের গামলায় নয়, আজকে বড় গামলায় করে চিড়ে ভোগটা মাখাবো। একটু পাত্রের মধ্যে গঙ্গার জল দিয়ে গুড়টা দিলাম, আর সেই গুঁড়ো মশলা যেটা আমি ব্যবহার করি, আর এর মধ্যে চিড়েটা দিয়ে মাখিয়ে নেবো। তবে চিড়ে আমি আগে থেকে কিন্তু ঝেড়ে সুতির কাপড়ে করে পরিষ্কার করে রাখি। ভোগে দেওয়ার সময় আমি তখন আর আলাদা করে ধুই না। এটা চিড়ে ভোগ, এগুলো মায়ের নৈবেদ্যে সব জোগাড় করেছি। নৈবেদ্য সাজাতে না সাজাতেই পিঁমড়ে লেগে যাচ্ছে। এই বর্ষার সময় এক সমস্যা, এই মায়ের মিটকেশের কাছে একটা লক্ষণ চক রেখে দিই, এটা দিলে বেশ কাজ হয়। অনেকক্ষণ পিঁপড়েগুলো আসতেও পারে না এর ভেতর দিয়ে। আর প্রসাদের মধ্যে পিঁপড়ে লেগে গেলে দিতেও খারাপ লাগে, মায়ের সেবাতেও কেমন একটা লাগে। তাই আমি এই বাটাগুলোর চারিপাশ দিয়ে লক্ষণ চক দিয়ে দাগ দিয়ে দিই, এতে আর চট করে পিঁপড়ে ধরে না। তারপর যখন পুজো হওয়ার পর প্রসাদগুলো পরের সময় মতো বের করে দেবো, তখন আর ভক্তদের হাতে দিতে গিয়েও আর খারাপ লাগবে না। তাই সবগুলো একসঙ্গে এরকম দাগ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে থাকুক, আমি এবার কাজে লাগি।
এই যে ফুল কটা দেখছেন এগুলো কিছুটা আমার বাড়ি, আর এরপর আবার পিসি নিয়ে আসবে, নিয়ে এসে আবার দেবে। পাকপাড়া থেকে ফুল আসবে, বাবা নিয়ে আসবে, তখন আমার মোটামুটি ভালোই কাজে লাগবে। এগুলো চন্দন, গোলাপ জল, আতর এগুলো একটু মাখিয়ে নিলাম। এবার মাকে সাজাবো। যেদিন বেশ অনেকগুলো ফুল পাই মনটা সেদিন খুব খুশি খুশি থাকে, আর যেদিন কম পাই সেদিন ভক্তরা পুষ্প দিতে যখন চায় না বাড়ি যাওয়ার সময় একটু মায়ের পুষ্প দিতে, আর ফুল না থাকলে কি দেবো, একটা একটা করে দিলেও তো অনেক ফুল লাগে। 5টা ফুলেও পুজো করা যায়, তাতে অসুবিধা নেই, কিন্তু সবাই যদি চায় আমি পুষ্প দেওয়ার সময় তখন তো থাকবে না, যার জন্য বেশ অনেক কটা ফুল থাকলে আমারও ভালো, আর ভক্তদেরও পুষ্প দিতে গিয়ে তখন আমার অসুবিধা হয় না। কাল তো আবার বাড়িতে জন্মাষ্টমী পূজা আছে, আজকে আবার কিছু ফুল টুল একজন ভক্ত দিয়ে গেল সাদা ফুল, সেগুলো আমি আবার আলাদা করে একটু জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। যদি সম্ভব হয় আজকে নিজেই মালা গাঁথবো, আর যদি না পারি কালকে শান্তনু গাঁথবে। জন্মাষ্টমী পুজোটা আমাদের বাড়িতে আগামী কাল হবে, আর পরশু দিন তো আবার সংক্রান্তি, মনসা পুজো। ওই যে যেগুলো বললাম মালা গেঁথে রেখেছি, এই যে এইটা স্টিলের একটা গামলার মধ্যে রেখেছি এতগুলো, ওই অল্প সামান্য একটু জল ছিটিয়ে রেখে দিয়েছি। এখন একটু চন্দন, একটু আতর, একটু অগরু দিয়ে মালা কটাকে একটু পরিষ্কার করে নেব। তবে কি টাটকা ফুলের মালা গেঁথে রোজকার পুজো করা আর গেঁথে রেখে দেওয়া সেই সৌরভটা থাকে না, কিন্তু সেবা করা যায়। অনেকে ভাববেন হয়তো বাসি ফুল, আসলে এটা বাসি নয়, যতক্ষণ তার দেহে প্রাণ আছে ততক্ষণ সে বাসি নয়। আর যদি সাদা ফুল রাত পোহালে না দেওয়া যায় তাহলে গাঁদা ফুলগুলোই বা কী করে পুজো হচ্ছে বলুন, তাই না? প্রথম মালাটা পরালাম নৃসিংহদেবের গলায়, এরপর একটা ছোট মালা গাঁথা হয়েছে রাধারানীর জন্য। আমি যখন মালাগুলো গাঁথি কার জন্য গাঁথছি নিজেই মনে মনে ঠিক করে নিই, ফলে আমার বুঝতে অসুবিধা হয় না। যাকে যেমন পরালে ঠিকঠাক হবে, মানে গলা থেকে চরণ পর্যন্ত, কোনোটা যদি মনে করি একসঙ্গে একটাই মালা গেঁথে দুজনকে পরাবো সেদিনকারটা সেরকম, আর যদি শান্তনু বা বুবুলকেও গেঁথে দেয় তখন ওরা একটু ছোট বড় করে ফেলে, আমি আমার আন্দাজ মতো সেগুলো ঠিক করে নিই। আজকে মাকেও শখ করে একটা সাদা ফুলের মালা পরালাম। যখন এতগুলো ফুল দিয়ে মালা গেঁথেছি সবার জন্যই হলো, তা মায়ে বা বাদ যায় কেন? যতই জবার মালা পড়ুক আমি দিলাম একটা সাদা ফুলের মালা পরাতে, মায়ের সাদা ফুলের মালা পরাতে তার অসুবিধা নেই। আর এদিকে শীতলা মায়ের জন্য লাস্ট আর ফুলগুলোই নেই, অল্প অল্প করে বড় বড় করেই গেঁথে দিয়েছি। ওইদিকে সব শৃঙ্গার হয়ে যাওয়ার পর বাবার ঘরে ফুল, নৈবেদ্য, ধূপ এগুলো নিয়ে এবার যাবো শিব ঘরে পুজো করতে। যদি মনে করি একটু দেরি করে দেবো, কাজ করতে করতে যদি ভুলে যাই, এক একদিন হয়ও সব ভক্ত দেখা শেষ হয়ে গেছে, হঠাৎ মনে পড়ছে শিব ঘরে পুজো দিইনি, বেলা 2-2:30 বাজে, ছুটে গিয়ে তাড়াতাড়ি কান্নাক মুলে বাবার কাছে আবার সেবা দিয়ে এলাম। ওই জন্য এখন বেশিরভাগ দিন সকালেই পুজো করে নিই, অথবা কোনো দিন শান্তনু দিয়ে দেয় বা মা দিয়ে দেয়। এখন বাবার ঘরে পুজো সব করে নিয়ে তারপরের দিকে আবার মন্দিরে যাব। ভক্তরাও সব চলে এসছে। আজকে সকালবেলার মধ্যেই 60টা টিকিট এখনও হয়ে গেছে। বেলা অবধি সব মিলিয়ে লোক হয়েছিল আজকে 86 জন, যার জন্য এখন সকাল সকাল পুজোটা বাবার ঘরে করে নিয়ে তারপর বেলতলায়, তুলসীতলায় এগুলো শান্তনু দিয়ে নেয়। ও বেশ একটা একটা করে ফুল সাজিয়ে, ধূপ মোমবাতি ধরিয়ে, বেলতলায় যে মায়ের চরণটা আছে ওই চরণে সিঁদুর দিয়ে করে। ও বেশ ভালোই পারে। ওর বাড়িতে দুর্গা পুজো হয় বছরের সময়, তো সবার বাড়িতে বড় বড় দুর্গা প্রতিমা আসে, ওদের শরিকের ঠাকুর। ওর বাবা আলাদা হওয়ার পর তখন থেকে ছোটো মা দুর্গা নিয়ে এসেও পুজো করে, ওই জন্য পুজো সম্বন্ধে মোটামুটি ভালোই একটা ধারণা আছে। তা আমি এদিকে বাবার ঘরে পুজো সেরে বৃন্দা দেবীকে ধূপ প্রদীপ দিয়ে বেলতলায় মাকে, মায়ের চরণ এগুলো সমস্ত সব করে নিয়ে তারপর তসলায়, বিশেষ সকালবেলায় তসলাটা নিকিয়ে দিয়ে যায়, যার জন্য বেশ একটু দেখতে ভালো লাগে। আমি এখন ফুল জল দিয়ে তসলায় মাকে প্রণাম জানিয়ে তারপর মায়ের ঘরে যাব মায়ের পুজো করতে। এদিকে ভক্তরা সবাই চলে এসেছে, আমি মায়ের ঘরে ঢুকে পড়েছি কাপড় পরে। বাইরে যেমন গামছা পরে গেঞ্জি পরে করি, মায়ের ঘরে কিন্তু তা করি না, নিত্য সেবা যেটা মায়ের ঘরে পোশাক থাকে তাই পরেই করি। এখন মাকে স্নান করার পর একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি। এই কাজটা আমি রোজই করি। মায়ের মুখমণ্ডলে একটু সিঁদুর দিয়ে ত্রিশূল, দক্ষিণা কালিকা, মায়ের চরণে, মায়ের শিলামূর্তির ওপরে যেমন মারা চান করে সিঁদুর পরে সেরকম। আর আমি যখন পুজোয় বসি আমার হাতে একটা শঙ্খর আংটি থাকে, তাতে একটু সিঁদুর দিয়ে গুরুদেবকে স্মরণ করে মাথায় পরে এরপর মায়ের পুজো। অন্যদিন একটু বেলায় উঠলেও হয়ে যায়, আজকে ভোর করে উঠে কি কাজ করলাম কি না করলাম, পুজোয় বসতে বসতে 7:30টা বেজে গেল। এদিকে যত দেরি করব ওদিকে পেতেও তো সবার অনেকটা দেরি হবে, তাই চেষ্টা করি সকাল সকাল করার।
আর পুজো হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ বাদে প্রসাদ বের করে দিলাম। যে জেঠিমা মায়ের কাছে ফলের ওই পুজোর বাটা বিক্রি করে, ওই জেঠিমা এখন প্রসাদটা দিয়ে দেয়। আর কোনো দিন যদি বেবি আসে তখন বেবি দেয়, বেবি তো প্রসাদ দিয়ে দিয়ে অভ্যস্ত, ওই জন্য টপাটপ হয়ে যায়। কিন্তু যেদিন বেবি না আসে, যদি কাউকে পায়, গিন্নি ধর্নী মানুষ কেউ থাকে, সে দিয়ে দেয়। আর সে যদি না থাকে, যাকে দিয়ে পায় তাকে দিয়ে একটু প্রসাদ দিয়ে নিই, যে একটু ভক্তের কাছে দিয়ে নাও না। এখন প্রতিকার দেওয়ার কাজ চলছে মন্দিরে প্রায় শেষের দিক করে। আজকে উঠতে উঠতেই 3:30 পৌনে 4টে হয়ে গেল। সব প্রতিকার দেওয়া শেষ করে ঘরে এলাম। আজকে আমার মা রান্না করেছে যেই সব। এই শান্তনু চলে আয়। আর কি করেছে? বাঁধাকপি আর কলমি শাক ভাজা। এটা কি ডাল? তো চাল দিয়ে মুসুরির ডাল। তাহলে আজকের মতো এইটুকুই। এবার দুটো অন্ন সেবা করে নিই। আবার দেখা হবে আগামীকাল জন্মাষ্টমীর ভিডিও নিয়ে। মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি, নমস্কার।